অভিশপ্ত কালো বাড়ি। পর্ব ২। দেয়ালের ভেতর থেকে যে ডাক আসে। লাল চোখের সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। প্রতিটি পদক্ষেপে পুরো বাড়িটা কেঁপে উঠছিল। আমি আনিস বিন আব্দুল আজিজ আর শাওন তালুকদার নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাড়ির সব আলো নিভে গেল। চারপাশে এমন অন্ধকার নেমে এলো যে নিজের হাতও দেখা যাচ্ছিল না। ঠিক তখনই আমার মোবাইলের ফ্ল্যাশলাইট নিজে থেকেই জ্বলে উঠল। আলোটা সোজা গিয়ে পড়ল দেয়ালের ওপর। সেখানে লাল রঙে লেখা, পেছনে তাকিও না। লেখাটা পড়তেই শাওন আতঙ্কে ঘুরে দাঁড়াল। কিন্তু সেখানে কেউ ছিল না। পরের মুহূর্তেই ঠান্ডা একটা নিঃশ্বাস তার ঘাড়ে লাগল। শাওন চিৎকার করে উঠতেই তাকে যেন অদৃশ্য কিছু টেনে অন্ধকার করিডোরের দিকে নিয়ে গেল। আমি দৌড়ে তার হাত ধরলাম। দুজন মিলে প্রাণপণে টান দিতেই সে ছিটকে আমার ওপর পড়ল। কিন্তু তার ঘাড়ে তখন স্পষ্ট ৫টি কালো আঙুলের দাগ। হঠাৎ উপরের ঘর থেকে শিশুর কান্নার শব্দ ভেসে এল। তারপর এক বৃদ্ধার কণ্ঠ, ওদের বাঁচাও। আমরা শব্দ অনুসরণ করে একটি বন্ধ দরজার সামনে পৌঁছালাম। দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ধুলো ঢাকা একটি ছোট্ট ঘর। মাঝখানে পুরনো কাঠের টেবিল। টেবিলের ওপর একটি ছেঁড়া ডায়েরি। আমি ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় লেখা, যে এই বাড়িতে ঢুকবে সে নিজের ভয়কে সঙ্গে নিয়েই মরবে। পরের পাতায় কয়েকটি নাম কাটা। শেষে দুটি খালি লাইন। সেখানে ধীরে ধীরে রক্তের মতো লাল অক্ষরে ফুটে উঠতে শুরু করল, আনিস বিন আব্দুল আজিজ। তার নিচে, শাওন তালুকদার। আমাদের বুকের রক্ত যেন জমে গেল। ঠিক তখনই ডায়েরির শেষ পাতার ভেতর থেকে একটি পুরনো ছবি মেঝেতে পড়ে গেল। ছবিতে কয়েকজন মানুষ একটি পরিবারের সঙ্গে দাঁড়িয়ে আছে। কিন্তু ছবির এক কোণে আমি আর শাওন দাঁড়িয়ে আছি। একই পোশাক, একই মুখ, যেন বহু বছর আগেই আমরা এই বাড়িতে এসেছিলাম। শাওন কাঁপতে কাঁপতে বলল, আনিস, এটা কিভাবে সম্ভব? আমি কোনো উত্তর দিতে পারলাম না। হঠাৎ ছবির সব মানুষের চোখ একসঙ্গে লাল হয়ে উঠল। এরপর ছবিটা নিজে থেকেই আগুনে জ্বলে ছাই হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ওপরে থেকে আবার সেই ভারী কণ্ঠস্বর শোনা গেল, এবার সত্যিটা জানার সময় হয়েছে। আমরা ধীরে ধীরে সিঁড়ির দিকে তাকালাম। আর দেখলাম, সেখানে কেউ নেই। কিন্তু কাঠের সিঁড়িতে ভেজা রক্তের নতুন পায়ের ছাপ তৈরি হচ্ছে, একটার পর একটা। যেন অদৃশ্য কেউ আমাদের দিকে নেমে আসছে।